চলতে ফিরতে চারটি বাক্য পূরণ। বড় বড় কঠিন সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে। প্রিয় ভাই, গাইবি সাহায্য পাবেন। আমি যে চারটি বাক্যর কথা বলবো, আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় যে চার বাক্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে এবং দুনিয়া ও পরকালে সফলতা পেতে ছোট ছোট বাক্যের সহজ তাসবিহ পাঠ করার সুযোগ রয়েছে মুসলিম উম্মাহর জন্য। আল্লাহ কোরআন পাকে মানুষকে উদ্দেশ্য করে নির্দেশ দিয়েছেন এভাবে, হে ইমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো। সূরা আহজাব আয়াত নম্বর 14। হাদিসের বর্ণনায় চারটি বাক্য আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। তিনি এই তাসবিহ পড়লে খুবই খুশি হন। জিকির আজকারের ফজিলত বর্ণনা থেকে তা সুস্পষ্ট। হাদিসে পাকে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলা সারা দুনিয়ার অপেক্ষাও আমার কাছে প্রিয়। মুসলিম শরীফের হাদিস। তা হাদিসে উল্লেখিত সারা দুনিয়া থেকে প্রিয় বলার দ্বারা উদ্দেশ্য হলো দুনিয়া ও দুনিয়ার সব সম্পদ থেকে প্রিয়। দুনিয়া এবং দুনিয়ার সব সম্পদ থেকে প্রিয়। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই বলেন, এর মর্মার্থ হলো অধিক সওয়াবের দিক থেকে দুনিয়ার অস্ত, উদয় ও ধ্বংস থেকে অধিক প্রিয়। হাদিসের অন্য বর্ণনায় এসেছে, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা বলেন যে শ্রেষ্ঠ বাক্য হচ্ছে চারটি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এর অর্থ হলো আল্লাহ পবিত্র, আল্লাহর জন্য প্রশংসা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আল্লাহ সর্বাপেক্ষা মহান। অন্যান্য বর্ণনায় এসেছে যে এই চারটি বাক্য আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়। এর যে কোনোটি তুমি বলবে তোমার কোনো ক্ষতি হবে না। মানে ক্ষতির ভয় আছে, আপনার সমস্যায় পড়ে আছে, আপনি গুনগুন করে চলতে ফিরতে আপনি পড়তেই থাকুন। তো হাদিস দ্বারা চারটি বাক্যের বিশেষ ফজিলত প্রমাণিত হয়। বাক্যগুলোতে মহান কিছু বিষয় থাকার কারণে আল্লাহর নিকট তা মানুষের সবচেয়ে প্রিয় কথা। বিষয়গুলি হলো, বাক্যগুলিতে রয়েছে আল্লাহর পবিত্রতার বর্ণনা, তার জন্য প্রয়োজনীয় পরিপূর্ণতার গুণগুলো সাব্যস্ত করা, একত্ববাদ ও বরত্বকে কেবল তার জন্য সাব্যস্ত করা, আর এই বাক্যগুলোর ফজিলত ও সব লাভের জন্য ধারাবাহিকতা রক্ষা করে বলার কোনো প্রয়োজন নেই, যেমনটি হাদিসে এসেছে। তো প্রিয় ভাই, এতটুকুন আপনাকে বলবো যে আপনি চলতে ফিরতে উঠতে বসতে সব সময়তে আপনি পাঠ করবেন কি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আর হাত উঠিয়ে দোয়া করবেন। প্রিয় ভাই, জীবনে যদি কিছু পেতে চান তাহলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে মুমিন হতে হবে, মুত্তাকি হতে হবে। তারপরে আল্লাহর প্রতি ভরসা রেখে দোয়া করতে হবে। একবার দোয়া তো করেই দেখুন, আপনার কঠিন জটিল সব সমস্যা দোয়া কবুল হলে আল্লাহ জীবন থেকে দূর করে দিবেন।